গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো তোমাদের 24 ডিসেম্বর 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের গুগল প্লে স্টোরে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পাবে। ফুল লেন্থ ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে এটাতে রেজিস্টার করে নাও, তাহলে তোমাদের কাছ থেকে এখানে নোটিফিকেশান চলে আসবে এবং ফ্রি উইকলি টেস্টে তোমরা এগুলো পাবে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি বা ইয়ারলির পিডিএফ কালেক্ট করতে চাইলে বা জিকে কালেক্ট করতে চাইলে তোমরা এই ইবুক সেকশন থেকে পাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে মোস্ট পপুলার পিডিএফ বলে একটা লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকেও ওগুলো পেতে পারো। ক্লার্কশিপ ব্যাচের তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে 25 ডিসেম্বর পর্যন্ত। তোমরা এক্সট্রা ভ্যালিডিটি পাবে, মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের ভ্যালিডিটি থাকবে এবং বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করে তোমরা এখন 899 এটাতে জয়েন করতে পারবে 25 ডিসেম্বর পর্যন্ত। তার জন্য এই নম্বরে তোমরা ডিটেলস জেনে নাও। এখানে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চলছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ ডিসকাশন এবং মেন পরীক্ষার জন্য যাবতীয় তোমাদের প্র্যাকটিস এখানে হবে। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত হয়েছেন কে? ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 কে কে পাচ্ছেন? ড্যানিয়েল বেরনবোয়েম এবং আলী আবু আওয়াদ। 2023 সালের জন্য শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য এই ইন্দিরা গান্ধী পুরস্কার যৌথভাবে পাচ্ছেন ড্যানিয়েল বেরনবোয়েম এবং আলী আবু আওয়াদ। এনাদের দুজনকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অহিংস সমাধানের জন্য ইসরায়েল এবং আরব বিশ্বের যুবক ও জনগণকে একত্রিত করার প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট 1986 সাল থেকে প্রতি বছর এই শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারটা দিয়ে থাকে। পুরস্কারটা আন্তর্জাতিক শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নে ব্যতিক্রমী অবদানের জন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে স্বীকৃতি দানের জন্য দেওয়া হয়। এই পুরস্কারটা বার্ষিকভাবে প্রদান করা হয় এবং শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের একটা অংশ হিসাবে এটা বিবেচিত হয়। এটা একটা প্রশংসাপত্র দেওয়া হয়, মানে সার্টিফিকেট দেওয়া হয়, তার সাথে 25 লক্ষ টাকা দেওয়া হয় আর কিছু আর্থিক পুরস্কার দেওয়া হয়। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন এই তিনটে বিভাগে এই পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট, ভারতের প্রথম মহিলা এইড ডে ক্যাম্প হলেন কোন রাজ্যের? মনীষা পাধি। উড়িষ্যার রাজ্যের ইনি বাসিন্দা মনীষা পাধি। ভারতীয় বিমান বাহিনী IAF অফিসারকে 29 নভেম্বর মিজোরামের গভর্নর ডক্টর হরিবাবু কম্ভামপতির সহকারী ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত করা হয়েছে। এইড ডে ক্যাম্প এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা, ঠিক আছে, যিনি উচ্চ পদের একজন কর্মকর্তাকে সাহায্য করেন। কোন বলিউড অভিনেতা রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল অনারি অ্যাওয়ার্ড পেয়েছেন? রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অনারি অ্যাওয়ার্ড পেয়েছেন রণবীর সিং। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং এই সিনেমায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনারি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 জিতেছে কোন কোম্পানি? স্কচ গোল্ড অ্যাওয়ার্ড এটা জিতেছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটা মহারত্ন CPSU মর্যাদাপূর্ণ স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 ভূষিত হয়েছে। সরকার এই সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোর লাভের উপর ভিত্তি করে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোকে নবরত্ন, মিনিরত্ন আর মহারত্ন মর্যাদা প্রদান করে। মহারত্ন বিভাগটা 2009 সাল থেকে সাম্প্রতিকতম একটি, অন্য দুটি 1997 থেকে কার্যকর হয়েছে। একটা মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং হতে কিছু শর্ত লাগে। মহারত্ন মর্যাদা একটা কোম্পানিকে রবরত্ন বা মিনিরত্নের মতো অন্যান্য বিভাগের চেয়ে বেশি স্বায়ত্তশাসন এবং কর্তৃত্ব দেয়। এগুলো আমরা ইকোনমির ক্লাসে দেখব, যেগুলো তোমাদের WBPSC ক্লার্কশিপের ব্যাচে কিন্তু হবে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নাও তাড়াতাড়ি। মহারত্ন মর্যাদা এমন একটি কোম্পানিকে দেওয়া হয় যেটা টানা 3 বছরের জন্য 5,000 কোটি টাকা নিট মুনাফা, গড় বার্ষিক টার্নওভার 3 বছরের জন্য 25,000 কোটি টাকা বা গড় বার্ষিক নেট মূল্য 3 বছরের জন্য 15,000 কোটি টাকা বেশি রেকর্ড করেছে, তাদেরকে এই মর্যাদা দেওয়া হয়। নেক্সট, কোথায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জল ইতিহাস উৎসবের আয়োজন করেছে? জল ইতিহাস উৎসবের আয়োজন করেছে রিসেন্টলি দিল্লি। জলের ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষা,
জনসাধারণের মধ্যে মালিকানার বোধ তৈরি করার পাশাপাশি পর্যটনের প্রচার এবং এই জাতীয় ঐতিহ্য কাঠামোর পুনরুদ্ধারের বিষয়ে জনসচেতনতা বাড়াতে জলশক্তি মন্ত্রক দিল্লির মেহরাউলির শামসি তালাব জাহাজ মহলে জল ইতিহাস উৎসবের আয়োজন করেছে 1 ডিসেম্বর। ইসরোর কোন বিজ্ঞানী ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন ডি অনারে সম্মানিত হয়েছেন? VR লাতিথাম্বিকা, ইনি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন ডি অনারে সম্মানিত হয়েছেন। ফ্রান্স এবং ভারতের মধ্যে মহাকাশ সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ অবদানের একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতিস্বরূপ ললিথাম্বিকা VR, ইনি বিশিষ্ট বিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আমাদের ইসরোর মানব মহাকাশযান প্রোগ্রামের প্রাক্তন পরিচালক। তো এনাকে লিজিয়ন ডি অনারে সম্মানিত করা হয়েছে। বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথো তাকে এই পুরস্কার প্রদান করেছেন। রমেশবাবু বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে? রমেশবাবু বৈশালী, ইনি তৃতীয় মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন। প্রথম জন হলেন কানেডু হাম্পি এবং দ্বিতীয় হলেন হ্যারিক দ্রোনভালি। রমেশবাবু বৈশালী একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। ভারতের তৃতীয় মহিলা যিনি গ্র্যান্ডমাস্টার খেতাব জিতেছেন। রমেশবাবু বৈশালী এবং তার ভাই প্রজ্ঞানন্দ ইতিহাসের প্রথম গ্র্যান্ডমাস্টার ভাই বোন জুটি হয়েছে। কেমন? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের মহাপরিচালক ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কাঞ্চন দেবী। কাঞ্চন দেবী মধ্যপ্রদেশ ক্যাডারের 1991 ব্যাচের ভারতীয় বন পরিষেবা অফিসার, ঠিক আছে, ভারতীয় বনবিদ্যা গবেষণা শিক্ষা পরিষদের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। কাঞ্চন দেবী এই পদে থাকা প্রথম মহিলা অফিসার হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে কাজ করছে। সশস্ত্র সীমা বল SSB প্রতিষ্ঠা দিবস কবে পালিত হলো? দেখো, SSB প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে 20 ডিসেম্বর। 2023 সালে 20 ডিসেম্বর সশস্ত্র সীমা বলের 61তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এই সশস্ত্র সীমা বলের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, প্রতিষ্ঠা সাল 1963, আর ডিরেক্টর জেনারেল রয়েছেন রশ্মি শুক্লা। কোন দেশের সরকারের দ্বারা নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হয়েছেন ভারতীয় লেখিকা অনুবাদিকা আরশিয়া সত্তর? আরশিয়া সত্তর ফ্রান্সের একজন ভারতীয় লেখিকা এবং অনুবাদিকা, যিনি নাইট অব অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হয়েছেন। সম্প্রতি আরশিয়া সত্তরকে নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত করা হয়েছে। নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কার ফ্রান্স সরকার দিয়ে থাকে। সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? এটা উত্তর হয়ে যাবে লাহোর। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে শেরি পাঞ্জাব নামে পরিচিত কে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাবে। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 23 ডিসেম্বর 2023 আমাদের কি কি প্রশ্ন ছিল দেখো। ভারতের দ্রুততম সৌর বিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হয়েছে কোথায়? আল্লাপূজা। ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি হয়েছে কোথায়? আহমেদাবাদ। ভারতীয় নৌবাহিনী যৌথ গবেষণা আর উন্নয়নের জন্য কোন IITর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? IIT কানপুর। 2023 কর্মবীর চক্র মেডেল পেয়েছেন কোন ভারতীয় বিজ্ঞানী? ডক্টর হেমচন্দ্রন রবি কুমার। ডোপিং করার কারণে 2 বছরের জন্য ব্যান বা নিষিদ্ধ হয়েছেন কোন রাজ্যের ফুটবলার? এম উইকনেস। কেরালা। কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা সিঙ্গাপুর হাইয়েস্ট আর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন? মেইরা চন্দ। 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রমকারী অষ্টম কোম্পানি হয়েছে কোনটা? ভারতী এয়ারটেল। জাতিসংঘ আরবি ভাষা দিবস কবে পালন করে? মানে অ্যাকচুয়ালি জাতিসংঘ আরবি ভাষা দিবস কবে পালিত হয়? তো এটা পালন করা হয় 18 ডিসেম্বর। কোন ভারতীয় টেনিস প্লেয়ার কালাবুরাগি ওপেন 2023 টাইটেল জিতেছে? রামকুমার রামনাথন।
ফিউনারেল ফর আ ডেমন শিরোনামে ছোট গল্পের জন্য প্রথম দেওদার প্রাইজ কে পেয়েছেন? শ্রীবিদ্যা তাদেপল্লী। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও গুগল প্লে থেকে। গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, ওখানে গেলে তোমরা ইবুক সেকশনে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি, ইয়ারলি এসব পিডিএফগুলো পেতে পারবে, বা মিনি টেস্টে গিয়ে অনেক টেস্ট দিতে পারবে। ফ্রি উইকলি টেস্টে তোমাদের ফ্রি ফুল লেন্থ মক টেস্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে পিএসসির বা ডাব্লিউবিপি প্রত্যেকটা পরীক্ষার জন্য। তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে এটাতে রেজিস্টার করে রাখো, তাহলে তোমরা এখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে সবার প্রথমে। তার সত্ত্বেও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে পারো আমাদের অন্যান্য ক্লাসগুলো নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য।